একটু কাজে চলে আসতেছি। আমাদের এইসব বেসিক্যালি আজকে মানে ফাইনাল কার্যকরী পরিষদের মানে মিটিংটা ছিল। মিটিং থেকে এই তফসিলটা আর কি দিয়ে দেওয়ার কথা। তো আপনারা চলে আসছেন। এখন আপনারা তো ভাই ব্রাদার, আপনাদের ছাড়া তো কিছু হবে না। চলে আসছেন দেখে আমি ওখানে টাঙানোর কথা। এটা বাদ দিয়ে সবাই আমাকে রিকোয়েস্ট করছে যে ভাই আপনি একটু বলেন। তো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনী তফসিল আজকে আমাদের নির্বাচনী তফসিল 2026-28 কার্যক্রম। সেটা হচ্ছে যে 14 জুন 2026 তারিখ রোববার তফসিল ঘোষণা আমাদের আজকে। 26 জুন 2026 মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশ সকাল 10টা থেকে। 17 জুন তারিখে বুধবার ভুল সংশোধনের জন্য আবেদন গ্রহণ সকাল 7টা থেকে 5টা পর্যন্ত। 18 জুন 2026 বৃহস্পতিবার সংশোধিত ভোটার তালিকা প্রকাশ বিকেল 5টার মধ্যে। এরপরে 20 জুন নমিনেশন যেদিন নেবে সবাই মনোনয়নপত্র সংগ্রহ নির্বাচন পরিচালনা কমিটির নিকট হইতে মনোনয়নপত্র গ্রহণ করতে হবে সকাল 10টা থেকে 5টার মধ্যে। 22 জুন সোমবার নির্বাচন পরিচালনা কমিটির নিকট মনোনয়ন দাখিল সকাল 10টা থেকে 5টার মধ্যে। 23 জুন মঙ্গলবার আমাদের মনোনয়নপত্র এটা খসড়া প্রার্থী দেওয়া হবে। তো এই বিষয়গুলো তারপর 24 জুন বুধবার মনোনয়নপত্র আপত্তি নিষ্পত্তি। মানে আসলে এই পুরো বিষয়টাই আমাদের টাঙ্গাই দেওয়ার কথা। তারপরে যেহেতু আপনি এসছেন, তারপরে আমাদের যেটা মূল বিষয়টা হচ্ছে যে এইভাবেই চলতে থাকবে আমাদের দিনগুলো। তার মধ্যে 3রা জুন আমাদের 3রা জুলাই আমাদের কাঙ্ক্ষিত নির্বাচন। আর বাকি নিয়মকানুন সব বলে অনেক সময় লাগবে, তো এগুলো তো আপনারা দেখতে পাবেন। মানে তারপরে যে বিষয়টা হলো নির্বাচনের পরে আমাদের যদি আমাদের 3রা জুলাই 2026 নির্বাচন সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত নির্বাচন কার্যক্রম চলবে। জুম্মার নামাজে 1 ঘন্টা আমাদের বাদ থাকে। তা ভোটদান শেষে নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক রেজাল্ট আউট। তারপরে যদি কারো কোনো রকম কোনো কিছু বলার থাকে, যে অভিযোগ থাকে, তাহলে তাকে আপিল বোর্ডের কাছে দিবে। আপিল বোর্ড সেটাকে 7/7/2026 তারিখে রোজ মঙ্গলবার দিতে হবে এবং সংশোধন তারিখটা 8 তারিখের মধ্যে দুপুর 12টার মধ্যে পেয়ে যাবে এবং নির্বাচনী চূড়ান্ত ফলাফল 7 দিনের মধ্যে আমরা বুঝিয়ে দিব। আর মানে এর আমাদের যারা আমাদের যে ভোটটা করেছে নির্বাচন যে ভোটটা করা হয়েছে সেটা মানে নামের মানে অ্যালফাবেট যে ABCD থেকে করা হয়েছে, সেটা হচ্ছে জনাব মোহাম্মদ কিবরিয়া লিপু ভাই, কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু ভাই, জনাব খোরশেদ আলম খসরু, জনাব BH নিশান, আর অ্যাপিলাইট বোর্ড 3জন আমাদের সিনিয়র, সেটা হচ্ছে জনাব কাজী হায়াত, জনাব ছুটকু আহমেদ, জনাব বাদুল খন্দকার। এদেরকে সহযোগিতা করবে আমাদের গোটা আমাদের স্টাফ যারা আছে তারা। তো আপনারা ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন। আমাদের এই 3রা জুলাইয়ের কাঙ্ক্ষিত এই নির্বাচনকে আপনারা যেভাবে পারেন সুন্দর করে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, যাতে সুস্থ সুন্দর একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন আমরা করতে পারি এবং সামনে যারাই নেতৃত্বে আসবে তারা যাতে খুব সঠিকভাবে যাতে এই শিল্পী সমিতিকে চালাতে পারে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। নির্বাচনের পরিবেশ পরিস্থিতি কেমন দেখছেন? এখন তো স্টার্টই হলো না। না, তারপরে একটা আয়োজন থাকে না, প্রিপারেশন থাকে না? না, আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো। এই যে দেখো 2জন ক্যান্ডিডেট কত সুন্দর করে একসাথে আছে। এইবার ইনশাআল্লাহ শিল্পীদের আমি বলি, শিল্পীদের নির্বাচনটা হচ্ছে জাস্ট মালা বদল। একটা মালা ধরে একটা মালা যে কোনো মানে পদের জন্য একটা মালা, সেটা প্রেসিডেন্ট, সেক্রেটারি বা পোর্টফোলিও পদগুলোর মধ্যে, সেটা যাকে আমাদের যে আমরা 600 যে আমরা সদস্য আছি, যাকে মালাটা গেঁথে গলায় পরাবো সে পড়বে এবং যাকে পরাবে না সেও ইনশাল্লাহ শিল্পী সমিতির কাছে থাকবে। সেই শিল্পী সমিতি ভালোবাসবে, কারণ মানুষকে ভালোবাসার জন্য আসলে মন যথেষ্ট। এখানে লিডার একটা সিস্টেম, লিডার হওয়াতে সিস্টেম সম্মানের ব্যাপার, কিন্তু আসলে মানুষকে ভালোবাসা, মানুষকে সেবা দেওয়ার এটা আসলে মনই যথেষ্ট। তো আমি আশা করি যারাই দাঁড়াবে দুই পক্ষ এবং যারা স্বতন্ত্র, প্রত্যেকেরই মনে সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের শিল্পীদেরকে তারা সেবা দিবে। এই আমরা প্রায় 15-17 বছর আমরা দিয়ে আসছি। তো এইভাবে আমাদের সাথে উনি দিয়ে আসছেন, 20 বছরের আরও বেশি হবে। এরকম অনেকেই আছে, অনেক পুরনো আমরা। তো নতুন নেতৃত্ব আসুক, নতুন নেতৃত্ব তাদের নতুন নেতৃত্ব দিয়ে ইনশাআল্লাহ শিল্পী সমিতির
তাদেরকে একেবারে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেটা আগে থেকে যাতে আরও ভালো হয়, এই আশা ব্যক্ত করি। আপনি শিল্পী সমিতির রানিং প্রেসিডেন্ট, পরবর্তীতে যারা নেতৃত্বে আসবেন তাদের কাছে, তাদের জন্য আপনার কোনো পরামর্শ বা তাদের কাছে আপনার কোনো প্রত্যাশা থাকছে কিনা? না আসলে মানে শিল্পী সমিতির নেতা অত্যন্ত কঠিন একটা ব্যাপার। শিল্পী সমিতির নেতাটা হয় কি, এখানে এখানে আমাদের প্রতিষ্ঠানটার আমি অনুচ্ছেদ বলি, এটা একটা অলাভজনক সংগঠন আর অরাজনৈতিক সংগঠন আর অলাভজনক। এখানে কোনো এখানে যে আসবে তার সময় দিয়ে টাকা এনে পৃষ্ঠপোষকতা পরিপূর্ণ করে এই শিল্পীদের ৬০০ শিল্পী ৬০০ শিল্পীকে মন খুশি করা এটা অত্যন্ত কঠিন ব্যাপার। অতএব তাদেরকে তাদেরকে কোনো কঠিন চ্যালেঞ্জের কথাই বলবো না, এবং তারা প্রত্যেকে অবগত আছেন তাদের দায়িত্ব সম্পর্কে। আমার বিশ্বাস তারা অলরেডি পুরনো অনেকে, তো কাজেই তারা যেভাবে হোক না কেন, এই যে আমাদের যে সাধারণ শিল্পী যেগুলো আছে, এখন তো আর আমরা সবাই জানি যে ইন্ডাস্ট্রি অবস্থা কেমন, আমরা সবাই জানি। তো ফিল্ম কয়টা তৈরি হয় কি না হয় আপনারা আমাদের চেয়ে বেশি জানেন। সেই জায়গায় একটা সমিতি থাকলে মানুষ সমিতিতে আসতে পারে, বসতে পারে, একটা সময় দিতে পারে। তো ওই জায়গায় যারা নেতৃত্বে আসবে তাদের এই কাজটা হবে যে এই যে বাকি আমরা যে প্রায় 550-600 শিল্পী আছি, জাস্ট আমাদেরকে একটু সম্মান দিবে, আমাদেরকে একটু ভালোবাসবে, আমাদেরকে বুকে আগলে রাখবে, এটুকুই আমরা চাই। এটাই তারা যেভাবে পারুক সেভাবে করবে। এবার কি নতুন ভোটার বাড়ছে নাকি? জি, এবার বেড়েছে। কিরকম বাড়ছে? এটা ওই যে দিয়ে দিবে, পরশুদিন দিয়ে দিবে বা কালকে দিয়ে দিবে, এরকম দিয়ে লিস্টে পাবেন।